নিজের মোবাইল থেকে মাত্র 5 মিনিটে জিডিএস ইন্ডিয়ান পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এবারে জিডিএসে প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে। এটা লিখিত পরীক্ষা হয় না, মাধ্যমিক প্রাপ্ত নাম্বার দেখে পরে নিয়োগটা করা হয়ে থাকে। এই সুযোগকেও হাতছাড়া করবেন না। তো চলুন ভিডিওটার মাধ্যমে আমরা দেখে নেব কীভাবে লাইভে ফর্মটা ফিল আপ করছি। এসটি এসসি হ্যান্ডিক্যাপদের কোনো টাকা লাগবে না। প্রথমে ব্রাউজারে গিয়ে জিডিএস অ্যাপ্লাই লিখে সার্চ দেওয়ার পর প্রথম লিঙ্কে প্রবেশ করলাম। এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো স্টেজ 1-এ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলাম। এরকম একটা রেজিস্ট্রেশন পেজ খুলে যাবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর ভ্যালিডেট মোবাইল নাম্বারে ক্লিক করলাম। ওকে অপশানে ক্লিক করে দিলাম। মোবাইলে আসা ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করলাম। ঠিক একইভাবে এই জায়গাটায় ইমেল আইডিটা সঠিকভাবে লিখে পরে ভ্যালিডেট ইমেলে ক্লিক করলাম। ওকে অপশানে ক্লিক করে এখানে ওটিপিটা লিখে দিলাম। ইমেলে যে ওটিপিটা এসেছিলো সেই ওটিপিটা এখানে লিখে দিলাম। এরপর সাবমিট ওটিপিতে ক্লিক করলাম। নিজের নামটা সঠিকভাবে লিখে দিলাম। পরের বক্সে বাবার নাম বা মায়ের নামটা লিখে দিলাম। এরপর ডেট অফ বার্থ দিয়ে দিলাম। জেন্ডারটা সিলেক্ট করে দিলাম। এইখানটায় কাস্ট সিলেক্ট করে দিলাম। আপনি জেনারেল হলে ইউআর সিলেক্ট করবেন, আমি এসসিতে এসসি সিলেক্ট করলাম। আপনাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট সার্কেলে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। 9 নাম্বার কলমটাতে ইয়ার অফ পাসিং, এখানে কত সালে আমি মাধ্যমিক পাস করেছি সেটা সিলেক্ট করে নেব। 2007 সিলেক্ট করে নিলাম। জায়গাটা সঠিকভাবে ক্যাপচারটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ খুলে যাবে। ওকে অপশানে ক্লিক করে দিলাম। এই জায়গাটাতে আধার নাম্বারটা সঠিকভাবে লিখে দিলাম। পরের বক্সে আর ইউ পার্সন উইথ ডিসেবল, যেহেতু আমি হ্যান্ডিক্যাপ নয় তাই আমি নো লিখলাম। আপনারা যদি ইয়েস হয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন। পরের বক্সগুলো কিছু করার দরকার নেই, তবুও টাইপ অফ ডিসেবিলিটি এই জায়গাটাতে আপনি কী ধরনের হ্যান্ডিক্যাপ সেটা সিলেক্ট করতে পারেন। আর পিডাব্লিউডি সাব ক্যাটাগরি এই জায়গাটাতে আপনার সার্টিফিকেটে উল্লেখ থাকবে, সেটা দেখে দেখে এখানে লিখে দিবেন। যদিও এই দুটো বক্স কিছু করার দরকার নেই। এরপর আপনি 12 নাম্বার কলমটা ফিল আপ করবো। এখানে ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, অর্থাৎ কোন মাধ্যমে আপনি কোন ভাষার মাধ্যমে মাধ্যমিক স্কুলে পড়াশোনা করেছিলেন। এখানে আমি বাংলা সিলেক্ট করে দিলাম। আপনাদের কাছে যেটা ঠিক সেটা চয়েস করবেন। 13 নম্বর কলমটাতে হোয়েদার এমপ্লয়েড, আমি যেহেতু কোথাও চাকরি করি না তাই আমি এখানে নো বসালাম। আপনাদের ক্ষেত্রে যদি ইয়েস হয়ে থাকে আপনারা ইয়েস লিখতে পারেন। 13 নম্বরের শেষের কলমটা কিছু করার দরকার নেই। এরপর 14 নম্বর হচ্ছে আপনাকে ছবি আপলোড করতে হবে। এখানে 50 কেবির মধ্যে আমি ছবি আপলোড করে দিলাম। আর এইখানটাতে 20 কেবির মধ্যে সিগনেচার আপলোড করে দিলাম। এগুলো আমি আগের থেকে স্ক্যান করে রেখেছিলাম, আপনারাও আগের থেকে স্ক্যান করে রাখবেন। একটা বড় এমবির ছবিকে কীভাবে 50 কেবির মধ্যে তৈরি করবেন সেটা জানার জন্য আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে প্রসেসটা বলে দেবো। এরপর সাবমিট অপশানে ক্লিক করলাম। পুরোটা চেক করে নিয়ে চেকবক্সে টিকমার্ক দিয়ে সাবমিট অপশানে আবার ক্লিক করলাম। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এই নাম্বারটা আমি কপি করে রেখে দিলাম। এবার কন্টিনিউ টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করলাম। পরবর্তী পেজ খুলে যাবে। সিলেক্ট সার্কেল অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করলাম। এরপর ওকেতে ক্লিক করলাম। মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দিলাম। এই জায়গাটা ক্যাপচা কোড বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করলাম। এই জায়গাটায় গ্রামের নাম, এই জায়গাটায় পোস্ট অফিসের নাম, এইখানটায় ব্লকের নাম বসিয়ে দেবো। এরপর ডিস্ট্রিক্ট এখানে বসিয়ে দিলাম। এই জায়গাটাতে পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দিলাম। আপনারা আধার কার্ড দেখে সঠিকভাবে আপনাদের মতো অ্যাড্রেসটা বসাবেন। যদি আপনাদের ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই চেকবক্সটাতে একটা টিকমার্ক দিয়ে দেবো, এই জায়গাটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে আপনারা এই জায়গাটা টিকমার্ক দেওয়ার দরকার নেই, এইখানটা আপনারা নিজের মতো করে ফিল আপ করে নেবেন। এই জায়গাটায় ক্লিক করে আপনারা বোর্ডটা সিলেক্ট করে নেবেন। অ্যাডমিট কার্ডে বোর্ডের নামটা পেয়ে যাবেন। এরপর সিলেক্ট রেজাল্ট টাইপে ক্লিক করে মার্কস অপশানটি সিলেক্ট করে নেব। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। এই জায়গাটাতে ইতিহাসে ওরাল সময় যত নাম্বার পেয়েছি নাম্বারটা লিখে দিলাম। এরপর পরের বক্সে আপনারা নিজের ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। আমি বাংলা, আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল বাংলাতে, আমি বাংলা সিলেক্ট করে নিলাম। বাংলায় দুটো পেপার মিলে ওরাল সময় যত নাম্বার পেয়েছি নাম্বারটা এই জায়গাটাতে লিখে দিলাম। ম্যাথমেটিক্সের নাম্বারটা এই জায়গায় লিখে দিলাম। সিলেক্ট সাবজেক্ট এই জায়গাটাতে এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেটা চয়েস করবেন। আমার ইংরেজি ছিল তাই ইংরেজি সিলেক্ট করে পরে ইংরেজিতে যত নাম্বার পেয়েছি নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিলাম। এরপর জিওগ্রাফি নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। এখানে লাইফ সায়েন্স, এখানে ফিজিক্যাল সায়েন্স, সব নাম্বারগুলো অরেল সমেত বসাবেন। কিন্তু এর পরের বক্সে দেখুন এডিশনাল যে জায়গাটা আছে এই জায়গাটাতে কিছু লেখার দরকার নেই, তবুও আমি যত পেয়েছিলাম এডিশনালে অর্থাৎ ওই শারীরশিক্ষা কর্মশিক্ষা নিয়ে যে নাম্বারটা পেয়েছিলাম সেই নাম্বারটা আমি এখানে লিখে দেবো, যদিও এগুলো লেখার প্রয়োজন নেই। পরের বক্সে দেখুন এই যে সিজিপিএ স্কোর এই জায়গাটা কিছু করার দরকার নেই। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। সিলেক্ট ডিভিশন অপশানে ক্লিক করে আমি বাঁকুড়া ডিভিশন সিলেক্ট করে নিলাম। আপনাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করবেন। বাঁকুড়া ডিভিশনের আন্ডারে যত ভ্যাকেন্সি আছে, যত পোস্ট আছে সব এখানে শো হবে। তো আপনারা সেই পোস্টগুলো ফলো করবেন, একটু লক্ষ্য রাখবেন।
তো আর এই জায়গাগুলো দেখুন ইউআর কোনোটা এসসি ওবিসি সব উল্লেখ থাকবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি প্রয়োজন সেইগুলো বেশি করে উল্লেখ করবে। আমি এসসিতে এসসিগুলোকে ফলো করছি, কারণ এসসি যাতে আমি সহজেই সেই জায়গায় সুযোগটা পেতে পারি। এবারে সেই জায়গাগুলোকে ফলো করে পোস্ট প্রিফারেন্সের জায়গায় আমি 1 2 3 4 এরকমভাবে সিরিয়াল নাম্বারটা সাজাবো। মানে যেগুলো এসসি আছে এবং এসসিগুলোর মধ্যে যেটা সব থেকে আমার কাছে সেই জায়গায় 1 বসাবো, এরপর 2 বসাবো, আর যেটা আর একটু হয়তো দূরে সেটা 3 বসালাম, তারপরে যেটা আর একটু দূরে সেটা হয়তো 4 বসালাম, তারপরে যেটা আর একটু দূরে সেটা 5 বসালাম। এভাবে আমি সিরিয়াল নাম্বারটা সাজাবো। তো আপনারা যদি জেনারেল হয়ে থাকেন তাহলে ইউআরগুলোকে সিলেক্ট করবেন, ইউআরগুলোকে ফলো করবেন। ইউআরগুলো আপনি এভাবে ফলো করে পরে আপনারা 1 2 3 4 অর্থাৎ যেটা আপনার সব থেকে কাছে হবে সেটা 1 বসাবেন, তারপর 2 বসাবেন। এভাবে আপনারা সিরিয়াল নাম্বারের মতো একটা সাজাবেন নিজের মতো করে, ভালো করে আগে দেখে নেবেন, তারপরে এই 1 2 3 4 এই নাম্বারগুলো বসাবেন। চাইলে এই যে নিচে 2 লেখা আছে, 3 লেখা আছে, 4 লেখা আছে, এই জায়গাগুলো তো ফলো করে পরে এই জায়গাগুলো ক্লিক করে পরে আপনারা পরবর্তী যে ভ্যাকেন্সিগুলো আছে, পরবর্তী যে পোস্টগুলো ফাঁকা আছে সেই পোস্টের নামগুলো পরপর সিরিয়াল বাই দেখতে পাবেন। আপনারা 6 7 8 9 10 11 12 এরকম করে অনেকগুলো পেজ আছে, আপনারা প্রত্যেকটা পেজ চেক করে দেখে নিতে পারেন। সবথেকে ভালো হয় আপনারা সবথেকে ভালো এই যে ক্লিক হিয়ার বলে যে অপশানটা আছে, ক্লিক হিয়ার অপশানে ক্লিক করলে আপনার একটা এক্সেল ফাইল খুলে যাবে, এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে। তারপরে ফাইলটা খুলবেন, সেখানে আপনারা দেখতে পাবেন বাঁকুড়া ডিভিশনে কত পোস্ট ফাঁকা আছে, সেই প্রত্যেকটা পোস্ট আপনারা ফলো করতে পারবেন। আপনারা যে পোস্ট প্রিফারেন্সগুলো সিলেক্ট করছেন এগুলো এই নয় যে আপনি 10টাই সিলেক্ট করতে পারবেন, এগুলো আপনি যতগুলো খুশি যতগুলো ইচ্ছে আপনি পরপর সিলেক্ট করে যেতে পারেন। অর্থাৎ 1 2 3 4 করে আপনারা যতগুলো পর্যন্ত ফিল আপ করতে পারেন, যতগুলো পর্যন্ত পোস্ট প্রিফারেন্স দিতে চান আপনারা দিতে পারেন। চেকবক্সে টিক মার দিয়ে দিলাম, সেভ অ্যান্ড প্রসেস অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করলাম। জিডিএস ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট। এরপর প্রিন্ট অপশানে ক্লিক করে এটা একটা প্রিন্ট নিয়ে নেব, প্রয়োজনে আপনারা সেভ করে রাখতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, উপকার লাগে, তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।